তাহলে আমরা বিস্ফোরক উপাদানের আইন 1908 সালের যে আইনটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। গত পূর্বেও এই প্রশ্ন আসছিল, গতবার আসছিল, এখান থেকে এমসিকিউ গুলো প্রায় আসে। তো বিশেষ করে এগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমরা যেটা আমরা গল্পে ইতিমধ্যে শেষ করে আসলাম, যে প্রথম যে আইনের নাম, এই আইনের নাম আমরা প্রয়োগটা জানি, যে এটি বিস্ফোরক উপাদানাবলী আইন 1900 নাম অবহিত। এটা অবিহিত হবে, বানানটা হবে না, এটা হবে সেটা পরে ঠিক করে নিব না। ধারা 2, ধারা 2 আমরা যেটা বলেছিলাম সংজ্ঞা, বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, যে বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য কি, এটা একটা ইয়ার জন্য ছোট প্রশ্ন হিসেবে টিকা। তাহলে বিস্ফোরক দ্রব্য যে আমরা বলতে চাই, বিস্ফোরক দ্রব্যাদি বলতে বিস্ফোরক পদার্থের জন্য সব ধরনের উপাদানকে বোঝাবে। এখানে শুধু এখানে বিস্ফোরক তৈরির উপাদানকেও বোঝাবে, এবং এছাড়াও কি কি রয়েছে আমরা যেটা সংজ্ঞা দেখলাম, যে বিস্ফোরক দ্রব্যাদি বলতে বিস্ফোরক পদার্থ তৈরির জন্য সব ধরনের উপাদান এলিমেন্ট থাকবে। এছাড়া বিস্ফোরক তৈরি, বিস্ফোরক ঘটানোর কাজে যে সরঞ্জাম থাকবে, ছাঁচ থাকবে, যন্ত্রপাতি থাকবে, এগুলোর অংশ বিশেষ অন্তর্ভুক্ত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবেন। বিস্ফোরক উপাদানের নাম কি, এগুলো আইন টাইন যেগুলো এমসিকিউ, এগুলো খুব সহজ, এগুলো পারবেন। আর বিস্ফোরক দ্রব্যাদি বলতে কি বোঝায়, যেটা একটু আগে বললাম, বিস্ফোরক দ্রব্য পদার্থের তৈরি উপাদান, বিস্ফোরক ঘটানোর কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সরঞ্জাম, অংশ বিশেষ বোঝাবে। এবং বিস্ফোরক দ্রব্যাদি অন্তর্ভুক্ত কি হবে, ছাঁচ, বিস্ফোরক ঘটানোর যন্ত্রপাতি, বিস্ফোরক তৈরি উপাদান, সবগুলো এখানে হচ্ছে সবগুলো। তাহলে আমরা এক দ্বারা কি দেখলাম, আইনের নাম ও প্রয়োগ। দুই দ্বারা কি দেখলাম, বিস্ফোরক দ্রব্যাদির সংজ্ঞা। কি কি বিস্ফোরক দ্রব্যাদি ইজিক্যাল টু কি, উপাদান দেখলাম, সরঞ্জাম দেখলাম, ছাঁচ দেখলাম, যন্ত্রপাতি, অংশ বিষয় কি, সবই কি হবে, এর অন্তর্ভুক্ত হবে। মনোযোগ দেন। তিন, সবাই মনোযোগ দেন। তিন ধারা, বিস্ফোরক ঘটানোর ফলে প্রাণ ও সম্পদের বিপন্ন, আই রিপিট, বিস্ফোরণ ঘটানো, যদি কোনো বিস্ফোরণ ঘটে সেখানে ফলে প্রাণ ও সম্পদের বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তাহলে তার শাস্তি। অর্থাৎ বলা রয়েছে যে যদি কোনো বেআইনি, অবৈধ বা বিদ্বেষপূর্ণ কোনো বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়, এর ফলে মানুষের জীবন যে বিপন্ন হওয়ার বা সম্পত্তি বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, কোনো ক্ষতি হোক না হোক, অর্থাৎ এটা যদি কোনো চেষ্টাও করে, মানে এরকম বিস্ফোরণ ঘটানোর এরকম কোনো কিছু করেও থাকে, তাও এটা 3-3 দাঁড়ায়। অর্থাৎ ক্ষতি হোক না হোক, ক্ষতি আপনার বিস্ফোরণ ঘটাইছেন কিন্তু ক্ষতি হয় না, কিন্তু না, ক্ষতি হোক না হোক তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ 10 বছর, কিন্তু 5 বছর কম না, শাস্তি আসবে না। তা একটু রিডিং করে নিবেন। তাহলে বিস্ফোরক এই উপাদানে 3 আইনে আমরা কি 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 বলা রয়েছে, বলা রয়েছে বিস্ফোরক ঘটনার ফলে আহ, প্রাণ ও সম্পত্তির বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিলে শাস্তি হবে। আই রিপিট, এই 3 দ্বারা মূল বিষয় হচ্ছে বিস্ফোরক ঘটানোর ফলে প্রাণ ও সম্পত্তির সম্ভাবনা দেখা দিলে। তিন তিন ধারা অনুযায়ী কোন ধরনের বিস্ফোরণ অপরাধ গণ্য হবে, যে বেআইনি ভাবে, যে অবৈধভাবে, বিদ্বেষপূর্ণ। 3টা শব্দ মনে রাখবেন, বেআইনি, অবৈধ বা বিদ্বেষপূর্ণ। এমসিকিউ থাকে পরীক্ষায়, যে বেআইনি, অবৈধ, বিদ্বেষপূর্ণ ভাবে যে বিস্ফোরক ঘটানো, এটা অপরাধ বলে গণ্য হবে। তাহলে আমরা 3 দ্বারা কি দেখলাম, বেআইনি ভাবে বিস্ফোরণ, প্রাণ সম্পত্তি বিভিন্ন কঠোর শাস্তি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 5 থেকে 10 বছর, 10 বছর কিন্তু 5 বছর কম না অর্থদণ্ড। তাহলে মনে রাখবো কি, 3 বছর, এর 3 হচ্ছে প্রাণ সম্পত্তি। প্রাণ ও সম্পত্তি যদি এরকম বিপন্ন ঘটে, যে মৃত্যু, যাবজ্জীবন কারাদণ্ড, সে 5 থেকে 10 বছর। 3-এর ক, ভেরি ইম্পর্টেন্ট। 3-এর ক, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ করার শাস্তি। অপরাধ উদ্দেশ্যে আপনি যাচ্ছেনই হচ্ছে এই অপরাধটা করার জন্য, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ সংগঠনের বা বিস্ফোরণ ঘটানোর শাস্তি। কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো কাউকে অপরাধ করতে সাহায্য করার জন্য বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটায়, সেই ক্ষেত্রে অপরাধটি সংগঠিত হোক না হোক, তবে তার শাস্তি সর্বোচ্চ 7 বছর, সর্বনিম্ন 3 বছর। শাস্তি এত টেনশন করা দরকার না, জাস্ট খালি আপনার হেডলাইনটা পরে ট্রেন নেবেন। 3-এর ক, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ সংগঠন, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ সংগঠন করানো। আচ্ছা, তাহলে 3-এর ক আমরা কি, এই এই ধারায় 3-এর ক কি বলা রয়েছে, অপরাধ সংগঠন বিস্ফোরণ ঘটানোর শাস্তি। অপরাধ সংগঠনের উদ্দেশ্য যদি 3-এর ক পড়বে। এবং 3-এর ক অনুযায়ী বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে এই দ্বারা কি প্রযোজ্য হবে, অবশ্যই কোনো অপরাধ করা, কাউকে অপরাধ করতে সাহায্য করা। 3-এর ক অনুযায়ী মূল অপরাধ সংগঠিত না হলে কি শাস্তি হবে, হ্যাঁ অবশ্যই, হোক না হোক। দুইটার আগে তো আমরা 3 এবং 3-এর ক আমরা তাই দেখো, অর্থাৎ অপরাধ সংগঠিত হোক না হোক, এই শাস্তি হবে। শাস্তি কত, এটা মনে দরকার নেই। তাহলে 3-এর কি কি দেখলাম, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বা অপরাধ করার উদ্দেশ্যে যদি বিস্ফোরণ ঘটায়, সেটা 3-এর ক। এটা মনে রাখবেন, যে অপরাধ করার উদ্দেশ্যে যদি করে বিস্ফোরণ করে, 3-এর ক। উদ্দেশ্য হচ্ছে অপরাধ, কাউকে অপরাধ করা, কাউকে অপরাধ সহায়তা করা। অপরাধ সফল হোক না হোক শাস্তি হবে। মনে রাখবো কিভাবে, 3-এর অপরাধের উদ্দেশ্য, অপরাধ না হলেও শাস্তি হবে 3 বছর। অপরাধের উদ্দেশ্য হইলে এবার কিছু না। চার, 4 ধারা, জীবন অথবা সম্পত্তির ক্ষতি সাধনের বিস্ফোরক পদার্থ প্রস্তুত। মনোযোগ মনোযোগ সবাই। জীবন অথবা সম্পত্তির ক্ষতি সাধন করার জন্য বিস্ফোরক পদার্থ প্রস্তুত। একটা হচ্ছে প্রস্তুত, মজুদ করে। যদি 4 ধারাটা হচ্ছে এক কথায়, যে যদি কোনো ব্যক্তি বেআইনি ভাবে, ওই যে 3টা শব্দ, বেআইনি ভাবে, অবৈধভাবে, বিদ্বেষপূর্ণ করে কোনো কাজের মাধ্যমে ষড়যন্ত্র করে বিস্ফোরক দিয়ে মানুষের জীবন সম্পত্তি ক্ষতি সাধন করে,
অথবা বিস্ফোরক পদার্থ নিজের কাছে রাখে, এক কথায় মজুদ পদার্থ প্রস্তুত করে, সে প্রস্তুত করতেছে আর রাখতেছে। তাহলে নিজের কাছে রাখে, তৈরি করে, কাউকে এমন কোনো সাহায্য করে যার ফলে জীবন ও সম্পত্তির কি হতে পারে, ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তবে অপরাধ সংগঠিত হোক না হোক সর্বোচ্চ 20 বছর, সর্বনিম্ন 3 বছর, সাজা নিয়ে কোনো টেনশন নাই। তাহলে আমরা কি দেখলাম, চার দ্বারা সহজভাবে মনে রাখার জন্য এটার এই এই দ্বারা মূল বিষয়টা কি, জীবন বা সম্পত্তির ক্ষতি সাধন উদ্দেশ্যে বিস্ফোরক প্রস্তুত ও মজুদ। এটা কিন্তু আলাদা একটা, যে কেউ যদি প্রস্তুত রাখে মজুদ করে, সেটা এই চার ধারায় কি হবে, দণ্ডিত হবে। এখানে এমসিকিউ যেগুলো আছে খুব সহজ, আমরা দেখে নিব। চার, জীবন বা সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরক প্রস্তুত মজুদ সহায়তা হচ্ছে চার দ্বারা। তাহলে বেআইনি ভাবে বিদ্বেষমূলক বাজ, বিস্ফোরক তৈরি করে নিজের কাছে রাখে মজুদ কর্ণকে সহায়তা করে, অপরাধ সংগঠিত না হলেও শাস্তিযোগ্য। এই প্রত্যেকটা আমরা দুই তিন থেকে শুরু হয়েছে, তিন, তিনের ক, চার, আমরা কিন্তু সবগুলাই দেখলাম যে এগুলো অপরাধ সংগঠিত না হলেও শাস্তি হচ্ছে, এক কথায়। তাহলে সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 20 বছর কারাদণ্ড দেখলাম। মনে রাখবো কিভাবে, তিনে দেখলাম বিস্ফোরণ ঘটানো, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। তিনের পদে দেখলাম কি, অপরাধের উদ্দেশ্যে বিস্ফোরণ, অপরাধ উদ্দেশ্যে বিস্ফোরণ। আর চারের হচ্ছে বিস্ফোরণ প্রস্তুত এবং কি মজুদ, যেটা 3 থেকে 20 বছর। 5 থেকে 10, 3 থেকে 7, 3 থেকে 20, এটা আপনাদের পিডিএফ তো দিয়ে দিছি। মনে রাখবো কি, চার ধারা তৈরি মজুদ, এক কথায় তৈরি মজুদ যদি করে 3 থেকে 20 বছর পর্যন্ত সাজা হবে। চার, পাঁচ ধারা, পাঁচ ধারা সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটানো, মনোযোগ দেন। আপনি এই পাঁচ ধারাটা, প্রত্যেকটা ধারা আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং পার্থ আলাদা রয়েছে। এটা আরো সহজ, যে সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটালুন এবং বিস্ফোরণ উৎপাদন, বিস্ফোরণ দ্রব্যের সঙ্গ রাখা, অনেক সময় নিজে ক্যারি করে নিয়ে নিয়ে যায়, আমরা রাখতেছি, ফালাচ্ছি, অপরাধ সংগঠন করতেছি। অর্থাৎ সন্দেহজনক ভাবে পরিস্থিতি কাউকে যদি এরকম ধরা পড়ে, কারোর কাছে পাওয়া যায়, এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি এমন কোনো সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটান, বিস্ফোরক তৈরি করেন, নিজের নিয়ন্ত্রণ রাখেন, বা দেখে যুক্তিসঙ্গত মনে হয় যে তিনি কোনো অপরাধ করার সংগঠনের উদ্দেশ্য করেছেন, যে এটা আপনার কাছে কেন, এক্ষেত্রে তিনি প্রমাণ করতে না পারেন, যদি সে যদি বৈধভাবে কোনো কিছু দেখাইতে পারেন তা ভালো, ফাইন। যদি সে বৈধভাবে আইনসম্মত উদ্দেশ্য কাজটা করছে, মনে করেন এই যে বিস্ফোরকটা রাখছে, আমি বৈধ উদ্দেশ্যে আমি কাজটা করছি, বা বৈধ উদ্দেশ্যে আমার রাখা আছে, দখল আছে, আমার লাইসেন্স আছে, বা এরকম যদি এরকম যদি না থাকে, তাহলে তার 14 বছর এবং সর্বনিম্ন 2 বছর কারাদণ্ড, অর্থদণ্ড, জরিমানা হবে। পাঁচ দ্বারা আমরা কি দেখলাম, অর্থাৎ পাঁচ দ্বারাই বললো যে সন্দেহজনক পরিস্থিতি বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উৎপাদন, নিজের কাছে রাখা শাস্তি। তাহলে আমরা সন্দেহজনক পরিস্থিতিতে গ্রেপ্তার করবো কত হয়, আমরা গ্রেপ্তার করতে পারবো, অর্থাৎ সন্দেহজনক পরিস্থিতি হচ্ছে তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে পাঁচ ধারায়, বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরণ তৈরি, নিজের নিয়ন্ত্রণ রাখা, পরিস্থিতি দেখে যুক্তির সঙ্গে অপরাধ। আপনি যেমন একটা দেখতেছেন যে তার কাছে যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে উদ্দেশ্য মনে হয় এই দ্বারা প্রযোজ্য হবে। তবে অভিযুক্তকে প্রমাণ করতে হবে, এই দ্বারা খেয়াল রাখতে হবে যে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে বৈধ আইনসম্মত ছিল। বার্ডেন অফ প্রুফ, যেটা হচ্ছে আমরা 105-এ আমরা যেটা দেখি, যে বার্ডেন অফ প্রুফ, অভিযুক্তের উপরে প্রমাণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 থেকে সর্বনিম্ন 2, সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড। তাহলে আমরা একটু রিপিট দেই, তিনে দেখলাম কি, তিনে হচ্ছে প্রাণ ও সম্পত্তির বিপন্ন করে যে বিস্ফোরণ ঘটায়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, শাস্তি মুখস্থ করার দরকার নাই। তিনের ক হচ্ছে কি, অন্য অপরাধের উদ্দেশ্যে বিস্ফোরণ যদি করে, অপরাধ উদ্দেশ্যে নিয়ে যদি করে, তিনের ক। আর চার হচ্ছে ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরণ প্রস্তুত ও মজুত করে, প্রস্তুত মজুদ যদি থাকে তাহলে হচ্ছে চার। আর পাঁচ হচ্ছে সন্দেহ পরিস্থিতিতে বিস্ফোরণ তৈরি, রাখে এবং নিজের নিজের কাছে রেখে দেয়, সেটা হচ্ছে পাঁচ ধারা। এখন হচ্ছে ছয়, অপরাধী সহায়তাকে শাস্তি, একদম সহজ। ছয় ধারা, অপরাধের সহায়তাকার শাস্তি, ছয় ধারা। আই রিপিট, যদি কোনো ব্যক্তি কোনো স্থান, আই রিপিট, কোনো ব্যক্তি যদি কোনো স্থান, অর্থ, পরামর্শ, বিস্ফোরক দ্রব্য সরবরাহ করে এই আইনের কোনো অপরাধ করতে সাহায্য করেন, তাহলে মূল অপরাধের দণ্ডে দণ্ডিত হবে। যেটা বলছে, আমরা যতগুলো আইন পড়েছি যেগুলোতে সহায়তার বিষয় রয়েছে, এখানে হচ্ছে সহায়তার প্রত্যেকটা মাইনের একটা, আমরা যেটা সহায়তা পেয়েছি, প্ররোচনার ধারা পেয়েছি, এখানে হচ্ছে অপরাধের সহায়তাকার শাস্তি। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো স্থান, অর্থ, পরামর্শ দিয়ে সরবরাহ করে, তাহলে কি হবে, এই অপরাধ সহায়তাকার শাস্তি হবে ছয় ধারা। কি, বিস্ফোরক উপাদানের 1908-এর ছয় ধারা। তাহলে আমরা ছয় ধারা কি পেলাম, অপরাধের সহায়তাকার শাস্তি, আর কিছু নয়। অর্থাৎ কি, কোনো স্থান দেয়, কোনো বাড়ি দেয়, কোনো অর্থ দেয়, কোনো পরামর্শ করে, সেই ক্ষেত্রে এটা কি হবে, শাস্তি হবে ছয়। তাহলে আমরা শর্টকাট ভাবে মনে রাখতে পারি, ছয়, সহায়তাকারী মূল অপরাধী সমান শাস্তি। কি কি দিবে, সহায়তার উপায় কি, স্থান দেবে, অর্থ দেবে, পরামর্শ, বিস্ফোরক দ্রব্য সরবরাহ করবে, তাহলে মূল অপরাধী সমান সেম পানিশমেন্ট অ্যাজ দ্য প্রিন্সিপাল অফেন্ডার। তাহলে আমরা একবার রিপিট করি, তিনে কি দেখলাম, প্রাণ ও সম্পদের বিপন্ন বিস্ফোরণ, বিস্ফোরণ করার শাস্তি। তিনের ক দেখলাম, অপরাধের উদ্দেশ্যে বিস্ফোরণ। তারপরে চারে হচ্ছে ক্ষতির উদ্দেশ্যে বিস্ফোরণ প্রস্তুত মজুদ। পাঁচে হচ্ছে সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরক রাখা তৈরি। এবং ছয় হচ্ছে অপরাধের সহায়তা, স্থান, অর্থ, পরামর্শ, বিস্ফোরক মূল অপরাধের সমান দণ্ড হবে। তাহলে আমরা দেখলাম যে ছয় অনুযায়ী সহায়তার কি শাস্তি পাবে, অবশ্যই মূল অপরাধী সমান দণ্ডে দণ্ডিত হবে। ভেরি ইম্পর্টেন্ট। এখন যে ধারাটা পড়াবো সেটা হচ্ছে অপরাধ তদন্তের সময়সীমা। পরীক্ষা আসলে এটা, এবং এখান থেকে এমসিকিউ আসবে, এবার জন্য আসে এমসিকিউ আসবে।
অপরাধ তদন্তের সময়সীমা, মনোযোগ দেন, এটা মুখস্থ করবেন। এবং কালকে রিটার্নের প্রশ্ন এটাই, যে বিস্ফোরক উপাদান 1960-এর অপরাধ তদন্তের সময়সীমা আলোচনা করুন। এটা একটা রিটার্নের প্রশ্ন, কালকে লিখে খাতা জমা দেবেন। আমাদের সফটওয়্যার আজকে আপডেট হয় নাই, কালকে আপডেট হলে গ্রুপে জমা দিয়ে দেবেন। আর অনেকেই আজকে প্রশ্ন জমা দেন নাই, আচ্ছা ব্যস্ত ছিলেন বুঝতে পারছি। তাহলে আমরা দেখি এই 6-এর অপরাধ তদন্তের সময়সীমা, আমরা একটু এটার দেখে আসি, ছোট সামারি দেখে আসি যে আমরা যে হাতে নাতে দিতে হলে এটা মনে রাখার জন্য আপনাদের পিডিএফ এ দেওয়া আছে। হাতে নাতে দিতে যদি হয় 15 কার্য দিবসের মধ্যে কি করবে, তদন্ত কার্য শেষ করবে। হাতে নাতে দিতে না হয় 60 কার্য দিবস। অতিরিক্ত সময় যদি 60 কার্য শেষ না করতে পারেন তাহলে আরো 7 কার্য দিবস পাবেন। সময় বৃদ্ধি হলেও শেষ না হলে কারণ জানাতে হবে 24 ঘন্টা কোথায়, আদালতে, সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আদালতে জানাতে হবে। তাহলে প্রথম হচ্ছে হাতে নাতে দিতে 15 কার্য দিবস, হাতে নাতে দিতে নয় 60 কার্য দিবস, অতিরিক্ত সময় 7 কার্য দিবস। এবং সময় বৃদ্ধি হলে শেষ না হলে কারণ জানাবেন 24 ঘন্টা আমি শেষ করতে পারিনি, একটা রিপোর্ট দিবেন। পরবর্তী আয়োগ তদন্তকারী কর্মকর্তা চেঞ্জ হবে অথবা কোর্ট আবার নতুন আয়োগ আয়োগ নিয়োগ করে আপনারা তদন্ত দিবেন। হাতে নাতে দিতে হলে তাহলে সাত সাত কার্য দিবস। আর নতুন আয়োগ হাতে নাতে দিতে নয়, সেটা কি করবে, উনি আবার 30 কার্য দিবসের মধ্যে শেষ করবেন। তাহলে আমরা দেখলাম 15, 60, 7, 24, 7, 30, 24 মনে রাখবেন। 15, 60, 7 এই তদন্তের সময়সীমা যতগুলো আছে, 4-5টা যে কটা হোক, আপনার একটু পরীক্ষা কিন্তু আসবে, একটু ভালো করে আপনারা একটু মুখস্থ রাখবেন এটা, বিশেষ করে সাব ইন্সপেক্টররা, এটা পরীক্ষা আপনাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে এখানে যেটা দেখছি এতক্ষণ বললাম যে এই আইনের অধীন যদি অপরাধ তদন্ত কোনো ব্যক্তি অপরাধ করার সময় যদি হাতে নাতে দিতে হলে পূর্ণ কার্য শেষ করতে হবে। আর কোন খতে বলছে কোনো ব্যক্তি যদি অপরাধ করার সময় হাতে নাতে দিতে না হয়, তদন্তের আদেশ পাওয়ার থেকে 60 কার্য দিবস পর্যন্ত শেষ করবে। হাতে নিতে হলে 15, আর না হলে 60 কার্য দিবস। আর যদি একে অনুযায়ী যদি তদন্ত শেষ না হলে, তাহলে কি করবেন, 7 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করবেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ এসপি, সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ করে কর্মকর্তা ম্যাজিস্ট্রেট লিখিত জানাবেন। আর এই যে 2 অনুসারে যেটা বললেন, তদন্ত শেষ না হলে আপনি 24 ঘন্টার মধ্যে কি করবেন, না পারার কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটকে লিখিত জানান, যে কথাটা বলছিলাম আমি। এখন 4-এ গিয়ে 3 অনুযায়ী তথ্য পাওয়ার পর ম্যাজিস্ট্রেট তদন্ত দায়িত্বপ্রাপ্ত কোন তদন্ত করে হস্তান্তর করতে পারেন। মনোযোগ দেন। যখন আবার 4-এ গিয়ে কি করবেন, যখন আপনি আবার যখন পারলেন না, তখন আবার কি করবেন, ম্যাজিস্ট্রেট স্যার কি করবেন, আবার নতুন আয়োগ দিতে বলবে। তখন কি করবেন, আসামি দিতে থাকে তাহলে হচ্ছে 7 কার্য দিবস শেষ করে দেবেন, আর যদি না হয় 30 কার্য দিবস। তবে আবার 5-এ বলছে যদি আপনিও শেষ করতে না পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা ম্যাজিস্ট্রেট লিখে জানাবেন। সর্বশেষ 6, ভেরি ইম্পর্টেন্ট, যে উপধারা এই 2 এবং 4-এর যদি তদন্ত শেষ করতে না পারেন, তদন্তকারী কর্মকর্তার গাফিলতি আপনার দায় হবে, আপনার অদক্ষতা হিসেবে গণ্য হবে এবং এটি আপনার বার্ষিক এসিআর এ প্রতিবেদন লেখা হবে। তবে চাকরির বিধিমালা অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই ছিল মোটামুটি আমার আলোচনা। 6-এর ক হচ্ছে কি, অপরাধ তদন্তের সময়সীমার কথা বলা রয়েছে। কার্যদিবস যেগুলো এমসিকিউ সেগুলো রিডিং করলে আপনারা পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা কি কি দেখলাম, যে হাতে নাতে দিতে কত, 15 কার্য দিবস, হাতে নাতে দিতে না হলে 60, প্রথম অতিরিক্ত সময় 7 7 কি কার্য দিবস। আর এরপরে যদি শেষ না করতে পারেন সেটা 24 ঘন্টার মধ্যে জানাতে হবে। পরে নতুন আয় হবে 7 কার্য দিবস, আর যদি হাতে দিতে না হয় 30 কার্য দিবস। দ্বিতীয় আয় যদি না পায়, পরবর্তী কি হবে সেটা আবার শেষ না হলে কারণ জানাতে হবে। সর্বশেষ 6-এর ক অনুযায়ী কি হবে, 6-এর ক এর 6, 6-এর ক এর 6 যেটা হচ্ছে আপনার এটা মনে রাখতে হবে যে তদন্তে গাফিলতি প্রমাণিত হলে অদক্ষতা হিসেবে গণ্য হবে, বার্ষিক গোপনীয় প্রতি এসিআর উল্লেখ করাবে এবং বিভাগের শাস্তি গ্রহণ করাবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যতটুকু লাস্টের 6-এর ক 6 সবগুলো সব আইনে কিন্তু বলা রয়েছে। আর আপনারা তো গল্প করলেনই। এই আইনটা খুবই সহজ, কিন্তু 6-এর ক এই যে যেটা আছে 6-এর ক, এটা তদন্তের সময় একটু কঠিন। এটা সকাল ওইটা প্রতিদিন ছোট ছোট আইনগুলা রিভিশন করবেন ঘুম থেকে উঠেই। 4-5টা মাইনর অ্যাক্ট, পারিবারিক সহিংসতা, যৌতুক, তারপরে যেগুলো এদিকে ছোট ছোট অল্প কয়টা করে ধারা থাকে, তারপর হচ্ছে পর্নোগ্রাফি, এগুলা প্রতিদিন আমি 1 ঘন্টায় মিনিমাম 10-15টা আমি রিভিশন করতাম। মানে এগুলো প্রতিদিন উঠে রিভিশন করবেন, মাথায় মাথায় খেলবে খালি যে হ্যাঁ এগুলো রিভিশন হচ্ছে। আর যদি ফালায় রাখেন তাহলে তো হবে না। এগুলো থেকে আপনি মনে করেন এমসিকিউ আসবে, এই মাইনরের বেশি পড়ার মানে হচ্ছে এমসিকিউ পাস করা, আর কিছু না। আর কিছু কিছু আছে রিটেনও আসবে, সেটা তো বলেই দিচ্ছি। তো আমাদের বিস্ফোরক উপাদান হলে এই পর্যন্তই, আর কোনো কিছু নাই। কারো কোনো কোশ্চেন আছে কিনা?